নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রাজধানীর সিএমএম কোর্টে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল, আপনি সিএমএম কোর্টে আছেন, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? রাশেদ খান মেননকে আনা হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। বাবলি, আপনি ঠিকই বলছেন যে ওনাকে আনা হয়েছে, আর কিছু সময়ের মধ্যে এজলাসে তোলার প্রক্রিয়া সেটিও শুরু হবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র থেকে এমনটাই জানতে পেরেছি। তো আপনি নিউ মার্কেট থানার একটি মামলার কথা দর্শকদেরকে জানাচ্ছিলেন, যে মামলাটি মূলত দায়ের করা হয়েছে গত 21 তারিখ দায়ের করা হয়েছে, এবং সেখানে এই হত্যা মামলা নাম্বার হলো 4, এবং এখানে হত্যা মামলা সহ বেশ কিছু ধারা রয়েছে। তার মধ্যে 143, 147, 323, 307, 109 ও 114 পেনাল কোডে। তো তাকে এই ধারাগুলো অনুযায়ী এবং হত্যা মামলা সূত্র ধরে পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে রিমান্ড আবেদন করার কথা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, এবং গতকালকে তাকে গ্রেফতার করা হয় রাজধানীর গুলশান থেকে। ডিএমপির পক্ষ থেকে এমনটাই আমাদেরকে নিশ্চিত করা হয়েছে, এবং সংগঠনের পক্ষ থেকে আসলে পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন তিনি খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেন যে 14 দলের যিনি এই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও খুদে বার্তা দিয়ে গণমাধ্যম কর্মীদেরকে ধানমন্ডি থানার এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় যে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি নিশ্চিত করা হয়। দর্শকদেরকে একটু জানাতে চাই যে রাশেদ খান মেনন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল যেমন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে ছিলেন। তিনি গত সরকারের সময়, অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর আসলে সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় বেশ কয়েকটি মামলায়ও কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছে। তবে আজকে শুধুমাত্র নিউ মার্কেট থানার যে 4 নম্বর মামলা রয়েছে হত্যা মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী মামলাতে ধারাবাহিকভাবে দেখানো হতে পারে বলে আমরা আদালত থেকে জানতে পেরেছি।